নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আর কি নিয়ে আপনাদের সাথে চলে এসেছি আপনারা বুঝতেই পাচ্ছেন। এই যে গাজরগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে ঠুয়ে টুকরো টুকরো করে কেটে প্রেসারে সিটি দিয়ে ঝটপট করে একদম ম্যাশ করে নিলাম। নিয়ে এবার কড়াই বসিয়ে দিয়েছি গরম, 3-4 চামচ ঘি দিয়ে দিয়েছি, 2টো তেজপাতা দিয়ে দিয়েছি। এর মধ্যে এলাচ, গোটা এলাচ দিতে পারে না, তা আমি দিইনি, গাজরের গন্ধটা চলে যাবে বলে, তার জন্য দিইনি। তো গাজরটাকে এই যে দিয়ে দিলাম, ভালো করে কম আঁচ করে ভালো করে লাটতে হবে এটা শুকনো শুকনো করে। তো যতক্ষণ জলটা না কাটে শুকনো শুকনো করে একদম। আর আমি কিন্তু চিনির বদলে বাতাসা দিয়েছি 200 গ্রাম। তো আপনারা দিতে পারেন 1 কিলো গাজরে 200 গ্রাম বাতাসা। এবার আপনারা পরিমাণ মতন যতটা মিষ্টি খাবেন ততটা দেবেন। আর আমুল দুধ দিলাম, এটা তো আরও মিষ্টি, তো বেশ ভালোই মিষ্টি হবে। তো আপনারা এর মধ্যে মাখা সন্দেশ দিতে পারেন, মাওয়া দিতে পারেন, আরও টেস্ট হবে। আমার কাছে গুঁড়ো দুধ ছিল, গুঁড়ো দুধ দিয়ে দিলাম। ঘরে যা যা ছিল তাই দিয়ে আমি ঝটপট করে রেসিপিটা করে নিলাম গাজরের হালুয়াটা। এই যে কাজু কিশমিশ দিয়ে দিলাম। এবার ভালো করে শুকনো করে নামিয়ে নেব। তো আপনারাও করে খাবেন, লুচি, রুটি, পরোটা যাই দিয়ে হোক, শুধু খুবই ভালো লাগে। পরের ভিডিওতে দেখা হবে। ভালো থাকবেন, সবসময় পাশে থাকবেন। নমস্কার।